আহিরির হাত থেকে একলব্যকে বাঁচিয়ে একলব্যকে জড়িয়ে ধরল রাঙামতি। অন্যদিকে আহিরিকে পুলিশে ধরিয়ে দিল রাঙামতি। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। আজকের পর্বটি খুব সুন্দর একটি পর্ব হতে চলেছে, তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙামতি একলব্যকে খোঁজার জন্য সেই স্পট ডেটের কাছে যায়, অর্থাৎ যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে যায়। কিন্তু সেখানে তো আগে থেকে পুলিশ অবস্থান করে রেখেছিল, রাঙামতিকে ভিতরে যেতে দিচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ বুড়ি লোক রাঙামতিকে এসে তখন বলে, এর মা তুই না ভৈতব্য পালন কর। দেখ আমাদের আশেপাশে সকলেই তো যার যার স্বামীর জন্য ভৈতব্য পালন করছে। দেখ তোর স্বামীও কিন্তু মারা গিয়েছে, তোকে এই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে, না হলে তো তোর স্বামীর আত্মা কখনো শান্তি পাবে না রে। আর আমি খবর পেয়েছি ওই আহিরি এই ঘটনা ঘটিয়েছে, সে তো এখান থেকে পালিয়ে গিয়েছে। আমি যদি আগে জানতাম না এরকম বদ একটা মহিলা, তাহলে আমি কখনো ওই বাড়িতে আশ্রয় দিতাম না, তাকে আমি পুলিশে ধরিয়ে দিতাম। রাঙামতি তখন বলে, তার মানে কি তুই আগে থেকে জানতি নাকি? বুড়ি সেই মহিলা বলে, আমি তো আগে জানতাম না, কিন্তু ওই নবীনদের বাড়িতে তো একতলায় ভাড়া থাকতো, 3টা লোকও আসছিল। আর এই কথা শুনে রাঙা তখন বলে, ওই বাড়িটা এখন কোথায় রয়েছে, আমাকে সেখানে যেতে হবে। তখনই বৃদ্ধ মহিলা বলে, ওই তো নবীনের বাড়িতে গেলেই তো দেখতে পারবি, ওই আহিরি সহ 3 জন লোক সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করতো। তাদের হাতে তো বিভিন্ন সরঞ্জাম ছিল, আমি পরে সেগুলো বুঝতে পারি সেগুলো হলো সেই বোম ব্লাস্টের সরঞ্জাম। আমি আগে জানলে সেগুলোকে পুলিশের হাতে ধরিয়ে দিতাম, কিন্তু আমি তো কিছু করতে পারিনি। এ বলে তখন রাঙা বলে, তোর সঙ্গে পরে কথা বলবো রে, আমি এক্ষুনি যাচ্ছি, ওই নবীনদের বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি একে তল্লাশি চালাই। এ বলেই তখন সেই বাড়িটার কাছে চলে আসে, যে বাড়িটার মধ্যে ভাড়া থাকতো আহিরি ও তার লোকবল। এদিকে তখনই ঘরের ভিতর প্রবেশ করে রাঙামতি। রাঙামতি ঘরের ভিতর প্রবেশ করে তন্ন তন্ন করে চারদিকে খোঁজার চেষ্টা করে, কোথাও যদি কোনো প্রমাণ পেয়ে যায় আহিরিদের বিরুদ্ধে, সেটাই হবে মোক্ষম চাল। এ বলে তখন বাড়িটা সার্চ করতে শুরু করে, কিন্তু কোথাও কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে বাড়ির মালিক অর্থাৎ নবীন সেখানে চলে আসে। আসার পরই তখন রাগাকে বলে, তুমি তো সে মেয়েটি তাই না, তোমার জন্যই তো এত কিছু হয়েছে। সকল লোকেরা বলা বলি শুরু করে দিয়েছে, এই বোম ব্লাস্টের মধ্যে তুমি জড়িত ছিলে, তুমি তো পুলিশের সঙ্গে হাত মিলিয়েছো, নানাভাবে তুমি তাদেরকে সাহায্য করেছো, এখন তোমাকে মারার জন্য বোম ব্লাস্টটা করিয়েছে। এখন তোমাকে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। কি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে না। আর তুমি আমার বাড়িতে কি খোঁজাখুঁজি করছো? হঠাৎ করে রাঙামতির চোখ পড়ে টেবিলের নিচে পড়েছিল একটা সিম কার্ড। আর সেই সিম কার্ডটি দেখে একটু সন্দেহ হয় রাঙামতি তখন সেই সিম কার্ডটি হাতে নেয়। হাতে নিয়েই ভাবতে থাকে, এটার মধ্যেই মনে হয় কোনো কিছু লুকিয়ে রয়েছে, এটার সাহায্যে আমাকে কিছু একটা করতে হবে, এটার মধ্যে যদি কিছু পেয়ে যায় তাহলেই হবে মোক্ষম চাল। এই বলে তখন সেটা হাতে নিয়ে পর্যবেক্ষণ শুরু করে দেয়। এই বলে তখন রাগা তখন সেই নবীনকে বলে, এত কথার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু একটা কথা, তোরা সকলে বলছিস আমার উড়ানবাবু নাকি মারা গিয়েছে, কিন্তু আমার উড়ানবাবু বেঁচে আছে, সেটা আমি প্রমাণ করে দেব। আর বোম ব্লাস্ট আমি করিনি, সেটাও আমি প্রমাণ করে দেব। আহিরিদিকে আমি পুলিশে ধরিয়ে দেব। আমি এখন তোর সব প্রশ্নের উত্তর দিতে পারলাম না। এই বলেই তখন রাঙামতি সেখান থেকে চলে যায়। রাঙামতি তখন বাইরে চলে আসে, আর বাইরে এসে তখন ভাবতে থাকে, এই সিম কার্ডটা এখনই আমার মোবাইলের ভিতরে প্রবেশ করাতে হবে। মোবাইলের ভিতর প্রবেশ করালেই আমি সমস্ত সত্যিটা জানতে পারবো। রাঙামতি তার হাত থেকে সিমটা নিয়ে মোবাইলটা বের করেই তখন মোবাইলের ভিতরে সিমটাকে প্রবেশ করায়, এবং সিমটাকে প্রবেশ করানোর পরই হঠাৎ করে তার ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসে, অর্থাৎ লোকেশন ট্র্যাকের একটা মেসেজ চলে আসে। সেই মেসেজে লেখা ছিল, প্রায় 500 কিলোমিটার দূরে একটা মায়াবন নামের একটা গ্রামে আহিরি একলব্যকে নিয়ে সেখানে চলে গিয়েছে। মায়াবন গ্রামে এসে দেখতে পায় আহিরির সঙ্গে একলব্য আহিরির দিকে তাকিয়ে থাকে। আর তখনই মনে মনে বলে, কি ব্যাপার, উড়ানবাবু চোখ খুলছে না কেন? উড়ানবাবুর কি এমন হয়ে গেল, এখনও চোখ খুলছে না? আহিরি দিকে কোনো কিছু করেছে নাকি? অন্যদিকে বাড়িতে নবারণবাবু বাড়িতে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে স্যাম অর্থাৎ বৃন্দা যে লোককে পাঠিয়েছিল সেই লোক বাড়িতে প্রবেশ করে। এদিকে তখনই সাত্বিকী বলে, তার মানে এই সেই লোক যে কিনা আমাদের বাড়ি কেনার জন্য বড় বৌদি তাকে হায়ার করেছে। আমরা বরং যাই, নিচে গিয়ে শুনি কি বলছে। কোনো কথা বলবে না, উল্টাপাল্টা কোনো কথা কিন্তু সকলের সামনে বলবে না, আমি বলে দিলাম। এদিকে স্যামকে কোনোভাবে কেউ চিনতে পারছে না। আর স্যামকে তখন প্রশ্ন করে, কি ব্যাপার, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কি হঠাৎ করে আমাদের বাড়িতে আসলেন যে? তখনই স্যাম বলে ওঠে, আপনি আমাদেরকে চিনতে পারবেন না, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে চিনতে পারছি। আপনাদের অনেক টাকার দরকার তাই না? আপনারা একটু ক্রাইসিসের মধ্যে রয়েছেন, তার মধ্যে অনেক টাকার প্রয়োজন, আর সেই জন্যই আমি এখানে এসেছি। আমি খবরটা পেয়েই আমি চাই আপনারা আমার কাছে বাড়িটা বিক্রি করে দেন। আমি অনেক টাকা দিব, যত টাকা চান আমি আপনাদের থেকে বাড়িটা কিনে নিয়ে যাব, আর কিছুই করা লাগবে না আপনাদেরকে। এইদিকে তখনই বৃন্দা সেখানে চলে আসে। বৃন্দা এসে বলে, বাহ, একদম কাজের কাজ হচ্ছে, স্যাম তো পুরো ফাটিয়ে দিচ্ছে, এটাই তো আমি চেয়েছিলাম। বাহ স্যাম বাহ।
এ বলে তখন মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে তখনই আবার পাঞ্চালি বলে, আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি, আপনার কিছু একটা ইন্টারভিউ দেখেছি আমি। এদিকে তখনই আবার নবারুণ বাবু বলে, দেখুন আমাদের টাকার দরকার, বাড়ি বিক্রি করব না। বাড়ি বিক্রি করার কথা আপনাকে কি কেউ বলেছে নাকি, বা আপনি কি করে জানেন? তখনই স্যাম বলে, আমি শুধু এটাই না, এটাও জানি আপনার স্ত্রী এখন হসপিটালে রয়েছে, তার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, সেজন্যই আমি এই অফারটা করছি। যদি আপনারা রাজি থাকেন আমারও লাভ, আপনাদেরও লাভ, আপনাদেরও ব্যাংক ভর্তি হবে, আমি এখানে একটা প্রজেক্ট করব। এদিকে নবারুণ স্পষ্ট জানিয়ে দেয়, এই বাড়ি আমরা বিক্রি করব না, এই বাড়িতে আমরা থাকি, আমরা যে করেই হোক সকল টাকা ম্যানেজ করে নিব, তবু এই বাড়ি আমরা বিক্রি করব না, আপনি এখন আসতে পারেন। এদিকে বৃন্দা মনে মনে বলে, এটা তো হওয়ার কথা ছিল না, কাজ তো কোনোটাই হচ্ছে না, কি করব এখন আমি, কিছু তো করতে পারবো না। এদিকে তখনই বৃন্দা কি যেন ভাবতে থাকে, শেষ পর্যন্ত বাড়িটা কিনতে পারলো না। আহিরি তখনই একলব্যকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করে। একলব্যকে ট্রিটমেন্ট দিতে দিতে নিজে নিজে বলে, আর মাত্র একটা দিন, তারপর তুমি সুস্থ হয়ে যাবে, কোমা থেকে তুমি বেরিয়ে পড়বে। এদিকে মনে মনে রাগা বলে, কিন্তু এরকম করলোটাকে একলব্য বাবুর অর্থাৎ উড়ান বাবুর এরকমটা হলো কি করে? এদিকে তখনই আহিরি বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না একলব্য, কিন্তু আমি তোমাকে বোম ব্লাস্টে মারতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমাকে কে ইঞ্জেকশন পুশ করলো, তোমাকে কেন কোমায় পাঠালো? তার মানে কি বড় বৌদি এই কাজটা করেছে? এদিকে রাগামতি তাদের এই সমস্ত কথাগুলো শুনতে থাকে, আর তখনই মনে মনে বলে, তার মানে শুধু আহিরিদি নয়, তার মানে এখানে বড় বৌদির হাত রয়েছে। রাগা তখন বলে, আমি তোমাকে বাঁচিয়ে তুলব, আমাকে বাঁচিয়ে তোমাকে তুলতেই হবে, শেষ পর্যন্ত আমি দেখে ছাড়বো তোমাকে আসলে আর কে মারতে চায়, কিন্তু এখন কথা বললে চলবে না, আমাকে এখন তোমার শরীরে ইঞ্জেকশনটাকে পুশ করে নিতে হবে, ইঞ্জেকশনটা পুশ করলেই তুমি একটু একটু করে সুস্থ হয়ে উঠবে। এই বলেই তখন আহিরি একলব্যর শরীরে ইঞ্জেকশন পুশ করতে যাবে। ঠিক সেই মুহূর্তে রাগামতি তার তীর ধনুক নিয়ে আহিরির কাছে আসে এবং আহিরিকে বলে, শেষ আহিরিদি, তোর পর্দা ফাঁস করে দিব, তুই আজকে আমার হাত থেকে কোনোভাবে বেঁচে ফিরতে পারবি না। এদিকে স্যামকে বলে, আপনি এখান থেকে চলে যান, আমরা বাড়ি বিক্রি করব না। তখনই আবার অঙ্কুর এসে বলে, হ্যাঁ যেহেতু বাবা বলেছে এই বাড়ি বিক্রি করবে না, তার মানে এই বাড়ি আর বিক্রি হবে না। আর এদিকে স্যাম বারবার বৃন্দার দিকে তাকায়, বৃন্দা আমাকে বলেছিল বাড়িটা বিক্রি হবে, কিন্তু এখন তো দেখছি উল্টো কথা, আমাকে অসম্মান করে তুলছে। এদিকে স্যাম বলে, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা ভেবে দেখুন, আপনারা ভেবে আমাকে একটা সিদ্ধান্ত জানাবেন। এদিকে তখনই অঙ্কুর বলে, বাবা আপনি না হসপিটালে যেতে চাচ্ছেন, হসপিটালে চলে যান, আমি ওনার সঙ্গে কথা বলে নিচ্ছি। পাঞ্চালি তখন সেই লোককে বলে, দেখুন আমাদের বাড়িটাই আমাদের শেষ সম্বল, এটা যদি বিক্রি করে দিই আমরা কোথায় গিয়ে থাকবো বলুন তো, তাই আপাতত এই বাড়িও আমরা বিক্রি করছি না, আপনি এখন আসতে পারেন। এ বলে তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে অঙ্কুর, একলব্যর বাবা সকলেই হসপিটালে চলে যায়। বৃন্দা তখন স্যামের কাছে আসে, স্যামের কাছে এসে বলে, তুমি এখন যাও, আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে পরে আলোচনা করব, ব্যাপারটা একটু অন্যরকম হয়েছে, বুঝতে পারলে তো? এই বলে তখন স্যামকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে তখনই সার্থকী বলে, বাহ এই তোমার প্ল্যান তাই তো বড় বৌদিদি, কি হলো, বাবা তো বাড়িটা বিক্রি করলো না, কি এমন প্ল্যান করেছিলে? হ্যাঁ কোনো প্ল্যানই তো কাজ করলো না। এদিকে তখনই রাগা বলে, আজকে তোকে তীর দিয়ে আমি শেষ করে দিব, তুই উড়ানবাবুকে এখানে নিয়ে এসেছিস কেন? উড়ানবাবুকে যদি সত্যিকারের ভালোবেসে থাকতি তাহলে তুই এগুলো করতি না, তাই না? এদিকে সেখানে চলে আসে আবার রাগামতির কোচ। রাগামতির কোচ এসে বলে, আমি খবর দিয়ে দিয়েছি রাগামতি, পুলিশ আসছে, এক্ষুনি লোকাল পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। এদিকে তখনই আবার রাগামতির হাত থেকে তীরটা ফেলে দেয় আহিরি তখন তার ড্রয়ার থেকে একটা পিস্তল নেয়, পিস্তল নিয়ে তখন রাগামতির দিকে তাক করে, হঠাৎ করে আবার একলব্যর দিকে তাক করে বলে, রাগা তুমি যদি আমার কোনো কিছু করার চেষ্টা করো, আজকে তোমার সামনে আমি একলব্যকে শেষ করে দেব। একলব্যকে যদি আমি না পাই, একলব্যকে আমি কারো হতে দেব না, তোমারও না, আমি একলব্যকে এক্ষুনি এখানে শেষ করে দেব। রাগা তখন বলে, বাহ আহিরিদি বাহ, তুই না উড়ানবাবুকে ভালোবাসিস, এই তার প্রমাণ দিচ্ছিস তো, এভাবে তুই শেষ করে দিবি? তখনই আহিরি বলে, আমি যদি না পাই তো আমি কি করব, আমার জীবনটা তুমি এলোমেলো করে দিয়েছো, একলব্যর জীবনে আমি প্রথম ছিলাম, কিন্তু তুমি এসে সব কিছু উলটপালট করে দিলে। তোমাকে কে আসতে বলেছিল একলব্যর জীবনে? তাহলে তো এত কিছু ঘটতো না, শুধু এসেই তুমি একলব্যর জীবনটা এভাবে নরকে পরিণত করে দিলে। রাগামতি তখন বলে, এটা কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। হঠাৎ করে দেখা যাবে একলব্য আহিরির হাত থেকে সেই বন্দুকটা ফেলে দেয়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাগামতি তখন একলব্যকে টেনে তোলে, আর তখনই আহিরিকে উরুম ধুরুম মার শুরু করে দেয়। এক পর্যায়ে রাগামতি এবং আহিরি লড়া শুরু করে দেয়। এদিকে একলব্য নিজে থেকেই তখন বিছানা থেকে
উঠে পড়ে। অন্যদিকে বৃন্দা ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে। বৃন্দা দাঁড়িয়ে ভাবতে থাকে আমার প্ল্যানটা কেন সাকসেসফুল হলো না। উৎপল সেখানে চলে আসে এবং বলে, কি ব্যাপার, তুমি কি চুলের কালারগুলো চেঞ্জ করে ফেলেছো? উৎপল বলে, সেটা না করলে কি হবে নাকি? পুলিশ তো এখন বুড়ো লোককে খুঁজবে, তাহলে না আমি ধরা পড়ে যাব। তখনই উৎপলকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি কোনো খবর পেয়েছো? কি হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। উৎপল তখন বলে, তেমন কোনো খোঁজ পাইনি, তবে একটা খোঁজ পেয়েছি। ওই আহিরিদি বোমটা ব্লাস্ট করিয়েছে। আহিরিদি ওই নবীনদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, তার লোক ছিল, আর রাঙামতি এক বৃদ্ধ লোকের কাছে সেটা জানতে পারে এবং সেখানে ঘর থেকে সার্চ করে, হয়তোবা সার্চ করে কিছু একটা পেয়ে গিয়েছে। একলব্যকে রাঙামতির কোচ তাকে তুলে ধরে। এদিকে আহিরি রাঙামতিকে বলে, আমি কিন্তু ছোটবেলায় খুব কুস্তি লড়েছিলাম, আমার স্বপ্ন ছিল পুলিশ হব, না হলে গুন্ডাদের বাহিনীতে আমি যোগ দিব, আমার সঙ্গে কিন্তু তুই পেরে উঠতে পারবি না। এদিকে হঠাৎ করে রাঙামতি আহিরিকে এমন মার মারে, আহিরির সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ে যায়। আহিরির গলা চেপে ধরে এবং বলে, তুই আমাকে হুমকি দিচ্ছিস, আজকে তোকে আমি শেষই করে দিব। তুই উড়ানবাবুর জীবনটা নষ্ট করে দিচ্ছিস, সঙ্গে সঙ্গে আমার জীবনটাও, এভাবে তোকে আমি শেষ করে দিব। হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে বলে, আইন নিজের হাতে তুলে নেবেন না প্লিজ, ওনাকে ছেড়ে দিন আমাদের হাতে। আর এই বলে তখন রাঙামতি আহিরিকে ছেড়ে দেয়। আহিরিকে তখন পুলিশ ধরে নিয়ে যায়। আহিরি তখন বলে, তোকে আমি ছাড়বো না রাঙা, তোকে আমি ছাড়বো না। রাঙা তখন বলে, তুই যদি কোনোভাবে আবার জেল থেকে পালানোর চেষ্টা করিস, জেল থেকে ফিরে আসিস, তাহলে তোর জীবনের শেষ সময় হবে সেটা, আমি তোকে একদম নিজের হাতে একদম শেষ করে দেব। এ বলে তখন আহিরিকে সেখান থেকে নিয়ে চলে যায় পুলিশ। এদিকে একলব্য বাইরে ফিরে আসে, বাইরে চলে আসে। বাইরে এসে তখন রাঙামতিকে দেখতে পায়। রাঙামতি তখন তার উড়ানবাবুকে পেয়ে তাকে জড়িয়ে ধরে ফেলে, আর তখনই বলে, আমি তোকে ফিরিয়ে নিব, আমি তোকে ফিরিয়ে নিতে এসেছি উড়ানবাবু, তোর কিচ্ছু হবে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট।